আপনি যে একটু আগে বললেন যে সার্ভে ব্যাপারটা, রাইট, প্রয়োজনটা কিন্তু ভারতের, বাংলাদেশের প্রয়োজন নেই। আগ বাড়িয়ে গিয়ে ভারত কেন করছে না, এটা আমাকে বলুন। ভারত কেন একটা তৃতীয় দেশ থেকে সার্ভে করে বলছে না? ভারত কেন করবে? আপনি তো আপনি চাহিদাটা ভারতের, বাংলাদেশের না। আপনি যখন চাহিদা না, আপনি একটা প্রস্তাব দিলেন, প্রস্তাবটা ভারতের, বাংলাদেশ কিন্তু প্রস্তাব দেয়নি। ভারতকে বলেন যে আমরা জয়েন্টলি একটা সার্ভে করি, দ্বিতীয় শক্তি বহু আমেরিকান প্রাইভেট কোম্পানি আছে, আমেরিকা যদি পছন্দ হয় ইউরোপের প্রাইভেট কোম্পানি আছে, যে কোনো কোম্পানিকে দিয়ে সার্ভে করার, ভারতের সাথে বসে দেখো তোমাদের সাথে চুক্তি করার আগে আমাদের সার্ভে করতে হবে কত কি লাভবান আমরা হই। ওয়াই ডোন্ট টক টু ভারত? ভারতের সাথে কথা বলেন যে আমরা কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লুচ্ছ হচ্ছে, ইন্টার জিনিসটা আমরা অর্থনৈতিক দৃষ্টিতে দেখবো, তাইলেই তো জিনিসটা সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা তোলার জন্য। আমি এখন বলছি যে তাহলে প্রশ্ন করি সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি এবং বাণিজ্য মন্ত্রী ফারুক খানকে, এই দুজনকে বেশ দেখা যাচ্ছে যে উৎসাহ ভরে, কোনো রকম পরিসংখ্যান ছাড়া, কোনো রকম রিসার্চ ছাড়া, কোনো রকম নেগোসিয়েশন ছাড়া তারা একতরফাভাবে বলছেন যে হ্যাঁ এটা প্রস্তাব হয়ে যাবে, এবং কোন একটা বিশেষ কারণে তারা রাগ ঢাক করছেন, তারা গোপনে, এবং তারা বলছেন যে রাগ ঢাক করা হচ্ছে, পত্রিকা এসছে, সাংবাদিকরা জানতে চেয়েছেন, তারা বলছেন যে না, এই ধরনের স্পর্শকাতর ইস্যু নিয়ে আমরা জনগণের কাছে কথা বলতে চাচ্ছি। আমরা উপজাতিদের সাথে হাসিনা একটা চুক্তি করেছিল, চুক্তিটা খুবই সুন্দর হয়েছিল, যেহেতু রাগ ডাক করেছে চুক্তিটা কার্যকরী হয় নাই। জনগণের দেশ, জনগণের রাইট আছে জানার জন্য। হাসিনা আপনি যা কিছু চুক্তি করেন, ভারতের সাথে করেন, উপজাতিদের সাথে করেন, আমেরিকার সাথে করেন, সব কিছু ওপেন টু এভরিবডি। আপনাকে চুক্তির গোটা খসড়াটা জনগণের সাথে দিতে হবে, জনগণের অপিনিয়ন নিতে হবে, সাংবাদিকদের বিতর্ক করতে হবে, দ্যাট ইজ দ্য ওয়ে সাপোজ টু বি। রাগ ডাক করলে তাহলে আপনার ইটস নট রাইট। আর একটা জিনিস যে রাগ ডাকের কথা বললেন জনাব খান, সুপ্রিয় দর্শক মন্ডলী, টিফা নামে একটি চুক্তি করার কথা আমেরিকার সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, সেখানেও দেখছি যে ঢাক গুড় গুড়, চুপচাপ, মানে চুপচাপ হয়ে রয়েছেন। কোনো অবস্থাতে এই দুটো ইস্যু জনগণকে জানানো হচ্ছে না, সাংবাদিকদের মাধ্যমে বা নিজেরা সংবাদ সম্মেলন করে জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে এর মধ্যে কোনো একটা বিশাল কিন্তু আছে, বোঝাই যাচ্ছে এই দুটো চুক্তি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যেতে বাধ্য, নতুবা সরকারি দল অবশ্যই এই দুটি জনগণের দরবারে নিয়ে গিয়ে বলতো যে দেখো আমরা এই দুটো চুক্তি করতে চাচ্ছি এবং এই দুটো চুক্তিতে আমাদের এই অর্থনৈতিক লাভ হবে। এটা কিন্তু করা হচ্ছে না। আমার শেষ কথা হচ্ছে যে হাসিনার সরকার কাছে আমার আহ্বান, আপনারা যে কোনো চুক্তি ভারতের সাথে করেন, আমেরিকার সাথে করেন, জনগণকে অবহিত করেন যে আমরা চুক্তি করতেছি, খসড়াটা আপনি পেপার মাধ্যমে ছাপিয়ে দেন যে আমরা চুক্তি করতেছি, আমাদের এই লাভ হবে, এই ক্ষতি হবে। অনেক সময় অর্থনৈতিক লাভ হয়, অনেক সময় ট্যাকটিক্যাল লাভ হয়, রাজনৈতিক লাভ হয়, যে কোনো লাভই হোক আমরা জনগণের কাছে বলেন। জনগণ যদি রেজেক্ট করে আপনি করবেন না, আর জনগণ তো অ্যাকসেপ্ট করারই কথা। জনগণ যেহেতু আপনার ভোট দিয়েছে, আপনার প্রতি জনগণের আস্থা আছে, জনগণ আপনাকে ভালোবাসে, আপনি জননেত্রী, দয়া করে যে কোনো চুক্তি জনগণের সামনে নিয়ে আসেন, পার্লামেন্টে ডিবেট করেন, বিরোধী দলকে বলেন, ডিবেট করে চুক্তিটা করেন, তাহলে সেটা রাষ্ট্রের চুক্তি হবে, জনগণের চুক্তি হবে। আপনি নিজে একার থেকে কিছু করবেন না, এটাই কথা। আমারও এই একই কথা। এবং আমরা জানি যে ভারত প্রেমী বলে আমেরিকার যে একটা দুর্নাম আছে, তারা যেন এই তাদের কাজে কর্মে সেটা প্রমাণ করতে আরো বেশি ব্যস্ত হয়ে হলে দোষটা কোথায়? ভারত আমাদের স্বাধীনতার যথেষ্ট সাহায্য করেছে, কিন্তু থ্যাংক ইউ করেন, না থ্যাংক ইউ যথেষ্ট দেওয়া হয়েছে। তাদেরকে পুরো বাংলাদেশের সম্পদই একসময় দিয়ে দেওয়া হয়েছিল, এখনো আমরা সাফার করছি তাদের সুবিধার জন্য। বাণিজ্যে বলুন, পানিতে বলুন, মাটিতে বলুন, আকাশে বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই জনাব খান, আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। বাংলাদেশের স্বাধীনতার পর ভারত এমন কি করেছে বাংলাদেশের জন্য যা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে পারে? না, একটাই বলুন। আপনি আমার জন্য কি করেছেন? আপনি কে কার জন্য করে এই দুনিয়া? কে কার? আপনি আমার জন্য কি করেছেন? ভারত আমাকে চাকরি দেন নাই, আমাকে টাকা দেন নাই, কেউ জন্য করে না। আপনি আপনার করতে হবে। কৃতজ্ঞতার কথা কিন্তু আপনি এনেছেন। কতবার করে থ্যাংক ইউ দেওয়া হবে? তাদের থ্যাংক ইউ দিয়ে আমরা বেরুবাড়ি দিয়ে দিলাম, তাদের থ্যাংক ইউ দিয়ে ফারাক্কাবাদ চালু করতে দিলাম, তাদের থ্যাংক ইউ দিয়ে তাদের পণ্য দিয়ে আমাদের দেশ সলাপ করে দিলাম, তাদের থ্যাংক ইউ দিয়ে তাদের স্যাটেলাইট চ্যানেল দিয়ে আমাদের নিজস্ব যে বাংলা সংস্কৃতি আছে সেটাকে ধ্বংস করে দিলাম। আমরা এখন বড় বড় কথা বলি 21শে ফেব্রুয়ারি নামে, কেঁদে কেটে অস্থির হয়ে যায় 21শে ফেব্রুয়ারি আসলে। অথচ কি দেখা যায় প্রায় লোকের বাসায়, প্রবাস বলেন বা দেশে বলেন, আমরা কি দেখি? হিন্দি চ্যানেল দেখি। আমাদের মা বোনেরা কি দেখেন? তারা হিন্দি সিরিয়াল দেখে কাঁদেন, হাসেন, ওঠেন, ফ্যাশন করেন। এগুলো আগ্রাসন নয়? আচ্ছা ঠিক আছে, আর কি চাই ভারতে? আমি আসি, সেটা হলো কি যে প্রথম দুটো কথা। একটা কথা হলো জনগণ, কিন্তু ভারত দিও না বাংলাদেশ, জনগণের যা ভালো লাগে তাই জনগণ করে। আপনি যদি যথেষ্ট বাংলা চ্যানেল সুন্দর কবিতা, গল্প বা নাটক যদি বা হোয়াট এভার ফিল্ম না করেন,
তাইলে তো ভারতীয় ছবি দেখবে। আমি ঢাকায় ছিলাম দীর্ঘ সময়, ঢাকায় থেকে আমি কখনো একটা বাংলা ছবি দেখার উৎসাহ অনুভব করি নাই, কারণ বাংলা ছবি রিক্সাওয়ালাদের জন্য করা হয়। শুধু রিক্সাওয়ালাদের জন্য করবেন কেন? এই মধ্য শ্রেণীর জন্য ছবি করেন যাতে নাকি আমরা এনজয় করি, সুন্দর ঘটনা হয়, সুন্দর কাহিনী হয়, সেটাও একটা ঘটনা আছে। এই আর দ্বিতীয় কথাটা হলো কি, ভারতের আমি লুক লাইক আই এম ইন্ডিয়ান গাই, এটা ঠিক না। আসলে হয়েছেটা কি, আমাদের ভারতের সাথে বিকল্প করতে হবে, ভারতের চ্যানেল না করে নিজেদের চ্যানেলে সুন্দর সুন্দর প্রোগ্রাম দিতে হবে। আমি জানি ভারত বাংলাদেশের নাটকের জন্য বসে থাকে, অসুবিধাটা কি? হ্যাঁ, আরেকটা প্রসঙ্গ উন্নত করেন আমাদের দেশে। বাংলাদেশের নাটকের সাথে যদি আপনি ভারতের নাটকগুলো তুলনা করেন, অনেক অনেক উন্নত। কিন্তু আপনি সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিনিসটা একটু চিন্তা করে দেখুন, যারা সংস্কৃতি মানে তারা একটু চিন্তা করে দেখুন যে আমরা তাদেরকে তাদের প্রত্যেকটি চ্যানেল দেখানোর অনুমতি দিলেও আমাদেরটা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, তাদের যে দলীয় প্রধান বলুন, সরকার প্রধান বলুন, তাদের প্রতিশ্রুতি সত্ত্বেও আমাদের কোনো চ্যানেলকে এমনকি কলকাতায় ঢোকারও অনুমতি দেওয়া হয় না বিভিন্ন অজুহাতে। এর মানেটা কি? এটা কি শত্রু ভাবাপন্ন নয়? এটা কি অসমতা নয়? প্রধান সাহেব, আমি একটা কথা বলি, প্রধান সাহেব ধরে নিছে ভারত মানে হচ্ছে একটা ব্যক্তি, ভারত একটা রাষ্ট্র, সেখানে অনেক মিলিয়নস অফ লোক আছে। বাংলাদেশ একটা রাষ্ট্র, সেখানে মিলিয়নস অফ লোক আছে। যদি বাংলাদেশের প্রোগ্রাম ভালো হয়, ভারতকে দেখতে না দিলেও তারা চুরি করে দেবে। সোফার আই নো ভারতীয় লোকজন রাতের অন্ধকারে বসে থাকে বাংলাদেশে নাটকের জন্য। আপনি ভালো প্রোগ্রাম করুন, তাহলে ভারতটা আসবে না, আমাদের প্রোগ্রাম ভারতে চলে যাবে, আমাদের মার্কেটটা আরো বড় হবে, আমরা বেশি টাকা রোজগার করতে পারবো। ভালো প্রোগ্রাম করুন। আপনি কিন্তু এখন কুযুক্তিতে নেমে এসেছেন জনাব খান, আপনি কুযুক্তিতে নেমেছেন এই কারণে, কারণ একটা গভর্নমেন্টের পারমিশন দরকার হয়, তাদের কেবল চ্যানেল অপারেটর যারা আছে তাদের যে টেরেস্ট্রিয়াল লাইসেন্স প্রয়োজন হয়। কথা শুনুন, সরকার লাইসেন্স না দিলে তারা কোনো কিছু প্রচার করতে পারে না, চুরি করে দেখার মতো এখন টেকনোলজি নেই। আমার কথা শুনুন, আপনি বাংলাদেশের বর্ডারের ওখান দিয়ে টিভি স্টেশন বসিয়ে দেন, আমি উদাহরণ দিচ্ছি, দিয়ে প্রচার করতে থাকেন ভালো ভালো অনুষ্ঠান। এর জন্য ডোন্ট নিড পারমিশন, তারা ঘোরায় ওইটাই খুঁজবে। আমি একটা কথার কথা বলছি, যেহেতু বাংলাদেশে ভালো অনুষ্ঠান হয় না, ওই পরিমাণ হয় না তা না, এটা যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করছি। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো অবশ্যই অনেক অনেক উন্নত মানের প্রচার করে। দেখবে না, যখনই ভালো হবে তখন ভারতে দেখবে না। বাংলা ভাষা আমার নিজের ভাষা, এই ভাষা যদি ভালো কিছু দেখতে পারি, ভালো সুন্দর হয়, তাহলে সুন্দর প্রোগ্রাম হয়, তাহলে মানুষ দেখবে না? এটা মানুষের দেখবেই না। যদি মানুষ পায় না বলে, মানুষের একটা ক্ষুধা, এন্টারটেনমেন্ট ক্ষুধা, সেই ক্ষুধাটা নিবারণ করার জন্য আপনি যথেষ্ট। আজ থেকে 20 বছর আগেকার অবস্থায় বর্তমান অবস্থা কিন্তু দেখেন ভালো হচ্ছে। না, আপনি যে বললেন যে আমরা কি দিয়েছি কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ, কিছু দিয়ে দেওয়ার কথা না, থ্যাংক ইউ দেন। না, আই ডোন্ট ওয়ান্ট থ্যাংক ইউ দেওয়া হয়ে গেছে বহুত আগে, আবারও দেন, অনেক আগে থ্যাংক ইউ দেওয়া 11,000 সৈন্য ভারতের। সেটা তো তারা বলছে, কোথায় নিহত হয়েছে? আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে? হাতে ঝাড়ু নিয়ে বা লাঠি নিয়ে বসেছিল আর যুদ্ধ করেছে ইন্ডিয়ান আর্মির সাথে। যুদ্ধ করা যায় না। না, আমি বলছি তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে? আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা কি করেছে? তারা যুদ্ধ করে স্বাধীন করেছে, আর মাঝখান থেকে এই ভারতীয় বাহিনী এসে বলছে যে না, আমরাই তোমাদের পক্ষে যুদ্ধ করে স্বাধীন করেছি। এই সমস্ত কথা যারা বলেন তারা দেশদ্রোহী। আপনি যদি বাস্তবতা, আমি চাচ্ছি না ভারতের পক্ষে কথা বলতে, ভারতের আর্মির কথা বলতে, কারণ আমি নিজে মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তো তাদের একটা ভালো অবদান আছে, স্বীকার করে ধন্যবাদ দেব। নাকি আমাদের দেশের জনগণের হাজার হাজার চাকরি সৃষ্টি হয় ভারতের সাথে ব্যবসা করতে, আমি মনে করি কোনো দোষ নাই। আমাদের জনগণের যে হাজার হাজার চাকরি সৃষ্টি হয়, আমি মনে করি করিডোর দিতে কোনো দোষ নাই। আমাদের বাংলার সাথে চুক্তি করে যদি হাজার হাজার চাকরি সৃষ্টি করে, আমার মনে হয় তাদের সাথে কোনো দোষ। তাকিয়ে দেখুন, একবার চিন্তা করে দেখুন যে স্বাধীনতার পর সত্যতা ছাড়া আর কি ভালোটা করেছে ভারত আমাদের সাথে। আমাদের পানিতে মারার, ভাতে মারার সমস্ত ব্যবস্থা তারা করে রেখে, বাংলাদেশমুখী যত পানির উৎস আছে সব নদী থেকেই তারা পানি প্রত্যাহার করে আমাদেরকে পানি শূন্যতায় মারার চেষ্টা করছে। কোনো মতে তারা চেষ্টা করছে না যে আমাদের বাণিজ্যে একটা ভারসাম্য আসুক। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে প্রমাণ করার চেষ্টা চলছে যে আমরা একটা সন্ত্রাসী জাতি গোষ্ঠী। করিডোর যেটা চেয়েছে ভারত, সেটা কোনো মতেই দেওয়া উচিত হবে না। যত নতুন কোনো চুক্তিতে যাওয়াই যাবে না ভারতের সাথে, বিকজ তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের প্রতি একটি শত্রু ভাবাপন্ন রাষ্ট্র। এবং আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে ভারতের সাথে গত 37 বছর ধরে ঝুলে আছে, এগুলোর প্রত্যেকটা প্রথমে সমাধান করে তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখব যে নতুন চুক্তি তাদের সাথে করা যায় কিনা। মোদ্দা কথায় ভারত কোনো বিশ্বাসযোগ্য মিত্র